অনেকেই কমেন্টস করে বলবে নৌকাতে এত ঢং করা লাগে। হ্যাঁ ভাই, আমার ঢং আমি করে। আপনাদের যদি ঢং করতে ইচ্ছা করে তাহলে আপনারা নদীর পাড়ে গিয়ে সুন্দর করে নৌকাতে উঠে আমার মতো এইভাবে ঢং করতে পারেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি একদমই ভালো নাই। আমার ছেলেটা খুব অসুস্থ, 3 দিন যাবৎ অনেক বেশি অসুস্থ। ওকে আজকে ডক্টরের কাছে নিয়ে যাব। এই ব্লগটা হচ্ছে আপুদের বাসায় যখন গিয়েছিলাম তখনকার ব্লগ। আমি ছোট ছোট ক্লিপস আপনাদের সাথে শেয়ার করি আমার সুন্দর মুহূর্তগুলো। আমরা যখন গিয়েছিলাম তখন এত বেশি ভালো লাগছিল। নৌকাটা হচ্ছিল নদীর পাড়ে ছিল। আমি কিন্তু নৌকাটা চালাই নাই, বাট আমার কাছে মনে হইতেছিল নৌকা চালাইলে সবচেয়ে বেশি বেস্ট হইতো। কিন্তু নৌকাতে আমি চালাইতে পারি না, সাঁতারও কাটতে পারি না, তাই এমনি একটু বসলাম ছবি তোলার জন্য। সব বাচ্চারা এত বেশি দুষ্টামি করছে এই নৌকাটা নিয়ে। এই নৌকার মধ্যে আসার পর মন অনেক বেশি ভালো হয়ে গেছে। আমরা যারা শহরে থাকি কিছু সময়ের জন্য গ্রামে গেলে আমাদের মন এমনিতেই ভালো হয়ে যায়। কখন রোদ, কখন দুপুর, কখন সন্ধ্যা, এগুলো আমাদের মাথায় একদমই কাজ করে না, শুধু ঘোরাফেরা করতে ইচ্ছে করে। আমারও সেম একই অবস্থা। এই নৌকাটা দেখার পর এত ভাল লাগতেছিল, আর ওয়েদারটা কি বলবো, অনেক বেশি সুন্দর ছিল। এত বাতাস ছিল, এত সুন্দর ওয়েদারে নৌকাতে দাঁড়িয়ে নদীর পাড় দেখবো আমি আসলে ভাবতেই পারি নাই। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমি সবাইকে দেখাচ্ছিলাম, দেখো নদীটা কত বড়। ওই সাইডটাতে হচ্ছে মাছ চাষ করে, আর এই সাইডটা হচ্ছে মেন রাস্তা। অটোওয়ালা মামা আমাদের মেন রাস্তাতে নিয়ে আসে নাই, আমাদের বাড়ির পিছন দিয়ে নিয়ে আসছে। মেন রাস্তা দিয়ে নিয়ে আসলে আমি অনেক ব্লগ বানাইতে পারতাম, বাট আমার দুর্ভাগ্য। যাই হোক, আমার হাবি আমাকে বলতেছিল তুমি নিচে নামো, আমরা দুজন একসাথে আবার নৌকাতে উঠবো। তারপর আর কি, ওর কথা শুনে আমি নিচে নামার জন্য ট্রাই করতেছিলাম। আর এখানে বাচ্চারা সবাই দাঁড়ায় আছে। ওদের দাঁড়ানোর কিছু কারণ আছে, ওরা নৌকা চালাবে, বাট আমি ওদের বারবার বলতেছিলাম না, নৌকাটা তোমরা চালাও না, কারণ তোমরা সাঁতার জানো না। ওরা কার কথা কে শোনে। তারপর আর কি, আমি হচ্ছে নৌকা থেকে নামতেছিলাম, নৌকাটা ভালোই উঁচা ছিল। তারপর ওরা আবার দুষ্টামি শুরু করে দিল। আমি বললাম থাম তোরা, আমরা দুজন এখন নৌকাতে উঠবো। এই যে আমি আর হাবি নৌকাতে উঠতে গেলাম। নৌকাতে উঠার পরে আমি এত বেশি অসুস্থ হয়ে গেছিলাম, আমার বুকের মধ্যে হঠাৎ করে চিলিক মারছে কেন জানি, আমি বুঝতেই পারতেছিলাম না, অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম। তারপর আমার হাবি আমাকে ধরলো, বললো কি হয়েছে কি হয়েছে। আমার এই রকম কখনোই হয়নি, এই ফার্স্ট টাইম এরকম হয়েছে। দেন আমাকে আস্তে আস্তে নৌকাতে উঠালো। উঠানোর পর আমি আর আমার হাবি দুইজনে মিলে এই কর্নারটাতে বসলাম। এত ভালো লাগছিল দুইজনের। তারপর আমার হাবি বলতেছিল দাঁড়াও চলো আমরা এখানে একটু তোমাকে ঘুরাই, ভালো লাগবে। দেন ওর কথা শুনে আমি এখানে একটু ঘুরে ফেললাম। আর এই ঘোরাঘুরি কিন্তু আমার বেশ ভালো লাগে। নৌকাটা যদি আরেকটু বড় হইতো আমাদের জন্য খুবই ভালো হইতো, কারণ আমরা মোটা সোটা মানুষ, বুঝতে পারছেন। কারা কারা আমাদের মতো নৌকা দেখলে এই রকম পাগলামি করেন কমেন্টস করে জানাবেন। আমার কিন্তু গ্রাম বেশ ভালো লাগে। আজকে এই পর্যন্তই রাখছি, আল্লাহ হাফেজ।